তাজনুর, এখন পর্যন্ত কতগুলো ট্রেন স্টেশন ছেড়ে গেছে? সেগুলো যাত্রী চাপ কেমন ছিল? কোনো ধরনের ঝুঁকি কিংবা টিকিট নিয়ে অনিয়ম অভিযোগ পেয়েছেন কিনা? প্রথম বিষয় হচ্ছে এবার ছাদে ওঠা একেবারেই নিষেধ, এবং সেটি আমরা এখন থেকে কিছুক্ষণ আগেই দেখছিলাম যে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে সমস্ত যাত্রীরা ছাদে উঠেছেন, অর্থাৎ ঝুঁকিপূর্ণ যাত্রা যেন কোনোভাবে না হয় সেই ব্যাপারটি নিশ্চিত করতে শাফিন বেশ রকমের তৎপরতা আমরা দেখেছি। বিশেষ করে ছাদে যারাই উঠছেন তাদেরকেই আসলে রেলওয়ে পুলিশ এসে সেখান থেকে তাদেরকে নামিয়ে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে যে ট্রেনটির পাশে দাঁড়িয়ে রয়েছি এটি জামালপুর এক্সপ্রেস, এবং সেটি এখন থেকে আরও প্রায় ঘন্টাখানেক পরে ছাড়বে। এর মধ্যে এইটি ট্রেনের যাত্রী যারা যারা আগে থেকে টিকিট করে রেখেছিলেন তারা ট্রেনে প্রবেশ করছেন একেবারে পরিবার পরিজন সমেত। তারা তো আরও সকালবেলাতে এসেছেন যাতে করে কোনোভাবেই কোনো ভোগান্তি কিংবা কোনো রকমের কোনো ঝামেলার মধ্যে না পড়তে হয়, সেই বিষয়গুলো মাথায় রেখেই বেশ হাতে সময় নিয়ে ট্রেনের যাত্রীরা কমলাপুরে আজকে সকালবেলাতে এসেছেন। আরেকটি বিষয় যে টিকিট ছাড়া ভ্রমণ করা এটি বেশ খানিকটা দুঃসাধ্য রকমের ব্যাপার হবে। দুই দফায় যেভাবে করে চেকপোস্টে টিকিটগুলো চেক করা হচ্ছে আমরা সকাল থেকে দেখছিলাম, তাতে করে টিকিট ছাড়া প্রবেশ করা বেশ খানিকটা কঠিন হবে। যেটি করা হয়েছে যে সবশেষ যারা একেবারেই টিকিট পাননি তাদের জন্য এই প্রত্যেকটি ট্রেনের মোট সিটের বিপরীতে যে 25% স্ট্যান্ডিং টিকিট, অর্থাৎ দাঁড়িয়ে তারা যেতে পারবেন আসন ছাড়া, সেই রকম ব্যবস্থা কিন্তু সেই কোটাটিও পূর্ণ হয়ে যাচ্ছে। সকাল থেকে 8টা পর্যন্ত একটা হিসেব পেয়েছিলাম যে 9টি আন্তনগর আর 2টি লোকাল সহ মোট 11টা ট্রেন 8টা পর্যন্ত ছেড়ে গিয়েছিল, এবং আমরা তারপরে এই ঘন্টাতে দেখেছি আরও 2টো ট্রেন ছেড়ে যেতে। সুতরাং বলাই যাচ্ছে যে 9টা আন্তনগরের সাথে এখন আরও 2টা আন্তনগর যোগ হয়ে মোট 11টা আন্তনগরের হিসেব হবে। যে কটি ট্রেন ছেড়ে গিয়েছে এর মধ্যে কেবলমাত্র একটি ট্রেন সামান্য বিলম্ব করেছে, বাকি যেগুলো ট্রেন লাইনে প্রবেশ করছে এবং নির্ধারিত সময়, সেই সময়ে লাইন ক্লিয়ারেন্স নিয়েই তারা আবার গন্তব্যের দিকে রওনা করছে। শাফিন। তাজনুর, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন সেখানে নিশ্চয়ই পরবর্তীতে